আজকের আমার টপিক হচ্ছে গ্র্যাটিটিউড অ্যান্ড ব্লেসিং। আজ আমি আমাদের ভেতরে থাকা গ্র্যাটিটিউড এবং ব্লেসিং রিসিভিং ক্যাপাসিটিটা এক্সপ্যান্ড করব। আজকের পর আমরা প্রত্যেকেই প্রচন্ড শক্তিশালী সেন্টার হয়ে যাব। শক্তিশালী বলা ভালো, রিসিভিং সেন্টার হব, কৃতজ্ঞতা এবং আশীর্বাদ গ্রহণের যোগ্য হয়ে। যারা আরএমপি করেন তারা জানেন গ্র্যাটিটিউডের ওপর ভীষণ জোর দেওয়া হয় আমাদের, এবং বলা হয় প্রতিনিয়ত গ্রেটফুল থাকো, কৃতজ্ঞ থাকো। বলা হয় তো কেন? ঘটনাটা হচ্ছে এই যে ইউনিভার্স, সে তো বাংলা, সংস্কৃত, ভূগোল, ল্যাটিন, চীন চীন ভাষা, পালি ভাষা, কোনো ভাষাই বোঝে না। তো সে কি ভাষা বোঝে? সে অনুভূতির ভাষা বোঝে, ফিলিং এর ভাষা বোঝে। এবার যখন আমরা মনে করুন আমি এমন একটা মানুষ, যে মানুষটা খুব রাগী। রাগ কি? রাগ একটা ইমোশন, রাগ একটা আবেগ, তাই তো? তো এবার খুব রাগী, এই তথ্যটা আমি কেন পেয়েছি? কারণ আমি ফ্রিকোয়েন্টলি রাগ করি, তাই। বাম থেকে যে চুনটি খসলো অমনি আমার সার্কিট নড়ে গেল, আর আমি ব্লাস্ট করা শুরু করলাম, তাই তো? সেই জন্য আমি খুব রাগী হিসাবে একটা তকমা পেলাম। আমি মনে করতে বলছি, অ্যাকচুয়ালি রাগতে গেলে আমাকে খুব কষ্ট করতে হয়, আমার সহজে রাগ বিরক্তি আসে না। তো যাই হোক, প্রশ্ন সেটা নয়। তো ফ্রিকোয়েন্টলি রেগে যাচ্ছি, ফ্রিকোয়েন্টলি রাগ দেখাচ্ছি, তাই মানুষ আমাকে চিনছেন যে আমি খুব রাগী একটা মানুষ। এবার ফ্রিকোয়েন্টলি যে আমি রেগে যাচ্ছি, বারবার যে রেগে যাচ্ছি, তার মানে রেগে যাওয়ার মতো পরিস্থিতি আমার সামনে আসছে তো, তাই তো আমি রাখছি। ইয়েস অর নো? তাই না? আমার রেগে যাওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি আমি হচ্ছি জন্যই আমি রেগে যাচ্ছি। কেন এটা? তার কারণ আমি যখন রাগছি, আমার ভেতর যে স্ট্রং ফিলিং তৈরি হচ্ছে রাগের, অবশ্যই সেটা একটা নেগেটিভ ইমোশন, আমি সেই ফিলিংটা দ্বারা কসমিক কমিউনিকেশন করছি। আমি ইউনিভার্সের কাছে মেসেজ পাঠিয়ে দিচ্ছি, বিপ 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 করে, ইউনিভার্স, আই অ্যাম দ্য রিসিভিং সেন্টার অফ অ্যাঙ্গার। ঘটনাটা হচ্ছে, আমি যদি ভারত মিষ্টান্ন ভান্ডারে ফোন ডায়াল করি, সেটা নিশ্চয়ই দমকলে যাবে না, তাই না? এবং আমি যদি দমকলে ফোন করি, আমার বাড়িতে কেউ মিষ্টির হাঁড়ি নিয়ে আসবে না, তাই না? তাহলে আমি যখন আমার ফিলিং জেনারেট করে এটা বলতে চাইছি যে আমি রাগ গ্রহণ করার মতো একটা পাত্রে পরিণত হয়েছি, আরো 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 করে দাও ওর ক্রোধ, তাই না? সেই কারণে ইউনিভার্স কি বলে, যেটা আপনাদের স্যার একটা কথা বলেন, তথাস্তু। তুমি জেনুইন ফিলিং জেনারেট করেছো এবং ভীষণ ডেডিকেটেডলি তুমি নিজেকে
ইউনিভার্সের কাছে দাঁড় করিয়েছো এটা বলবার জন্য যে তুমি এখন এই মুহূর্তে রিসিভিং সেন্টার অফ রাগ হয়ে আছো, তাই তোমার কাছে রিসিভিং সেন্টার অফ রাগ। ওকে, এবার আমার কাছে ফ্রিকোয়েন্টলি বিভিন্ন ঘটনা, বস্তু, পরিস্থিতি, মানুষ, জন আসতে শুরু করবে, যেখান দিয়ে আমি আমার রাগ, আরো রাগত হওয়ার সুযোগ পাবো। ওকে, ঠিক একই রকম ভাবে আমি যদি ইউনিভার্সের কাছে নিজেকে এমন একটা পাত্র হিসাবে দাঁড় করাতে পারি যে আমি ভীষণ ভাবে কৃতজ্ঞ থাকতে পারি এমন ঘটনা, এমন মানুষ, এমন পরিস্থিতি গ্রহণ করার মতো পাত্রে পরিণত হয়েছি, তাহলে কি হয় গল্পটা? এগেন ইউনিভার্স বলবে তথাস্তু। রাইট? তাই কৃতজ্ঞ থাকাটা ভীষণ প্রয়োজন। এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে বারবার আধ্যাত্মিক মানুষরা বলে কৃতজ্ঞতা হচ্ছে প্রাচুর্যের চাবিকাঠি। ক্ষমা, দয়া, কৃতজ্ঞতা, এগুলো ভীষণ রকমের শক্তিশালী অনুভূতি মানুষের। রাইট? তাই কৃতজ্ঞ থাকাটা ভীষণ প্রয়োজন। এগেন আবার একটা আমি গল্প বলি, কৃতজ্ঞ থাকলে কি হবে আর কৃতজ্ঞতা না থাকলে কি হবে। আমার শ্রদ্ধেয় এবং প্রিয় ম্যাজিশিয়ানসরা, আপনাদের মধ্যে অনেকে হয়তো জানেন, মেবি অনেকে আছেন যারা আমার ক্লাস আগে করেছেন, অনেকে আছেন যারা নতুন, অনেক নতুন পুরনো মুখ দেখছি। সবাইকে আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা অবশ্যই। তো আমাদের ভেতরে না এক একটা মণিমাণিক্য পরিপূর্ণ সিন্ধুক আছে, কেমন? এবারে এ তো মহা মুশকিল ম্যাম, আপনি কি বলছেন? বাইরে বেরোই, এত টাকা চাই, এত কষ্ট করে এত রোজগার করার চেষ্টা করি, আপনি বলছেন আমাদের ভেতরেই মণিমাণিক্য? কি সর্বনেশে কথা কন আপনি! আসল ব্যাপার হচ্ছে সেই সিন্ধুকটার ভেতরে না খুশি আছে, আনন্দ আছে, সন্তুষ্টি আছে, তৃপ্তি আছে, স্নেহ আছে, ভালোবাসা আছে, আর আছে প্রাচুর্য। কেমন? আর সেই প্রাচুর্যের সিন্ধুক খোলার অনেকগুলো চাবি আছে, যার মধ্যে প্রথম চাবি হচ্ছে গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা বোধ। গল্পটা এরকম, এক অভিযাত্রী, তিনি তার দলের সাথে সাহারা মরুভূমি পাড়ি দিচ্ছিলেন। কোনো ক্রমে, কোনো ঘটনাক্রমে উনি ওনার দল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেলেন। এবার একা একা মরুভূমিতে তিনি পাড়ি দিচ্ছেন। এবার মরুভূমির ওয়েদার, আপনারা মনে হয় অনেকে কলকাতায় আছেন, অনেকে বাংলাদেশে আছেন, তো এখনকার তো সেখানকার ওয়েদার মরুভূমির কাছাকাছি মনে হয়, ভীষণ গরম। সুতরাং আমার গল্পটার সঙ্গে আপনারা ভালোভাবে রিলেট করতে পারবেন আই থিঙ্ক। তো এনি হাউ, সেই প্রচন্ড গরমে পায়ের নিচে উষ্ণ বালি রয়েছে, গরম হয়ে গেছে সূর্যের তাপে, হাঁটছে হাঁটছে হাঁটছে, ধীরে ধীরে হাঁটছে, জল নেই, সঙ্গে খাবার নেই,
একটা ভীষণ অসহায় পরিস্থিতি। একটা সময় গিয়ে সেই অভিযাত্রী সারাক্ষণ, হে ঈশ্বর, এই কি হলো আমার সাথে, আমার বন্ধুরা পারলো আমাকে এরকম ভাবে ছেড়ে চলে যেতে, তারা কেউ কোনো রেস্কিউ টিম পাঠালো না এখনো পর্যন্ত। থাক, আমি বরং যে রাস্তা দিয়ে হাঁটছিলাম সেই দিকেই ফিরে চলে যাই। এবার সে ঘুরে তাকিয়ে দেখছে, সেই যে তার কম্পাস, যে গ্রাম, নিকটবর্তী গ্রামের যেদিকে দিক নির্দেশ করছে, সে গ্রামে যেতেও যতটা সময় লাগবে, সে যে রাস্তাটা ধরে হেঁটে আসছে ওখানে যেতেও কতটা সময় লাগবে, মানে সে ঠিক মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। কি করবে? তাহলে তো আমার মৃত্যু অনিবার্য, আমি তো মরবো মনে হচ্ছে। আবার হাঁটছে, কমপ্লেন করতে করতেই যাচ্ছে, কি রোদ, সূর্য, তোমার এই কি ধরনের বিচার, হে ঈশ্বর, তোমার এই কি ধরনের বিচার, এটা কি করছো আমার সাথে। কাতরাতে কাতরাতে সে হেঁটে হেঁটে যাচ্ছে। যেতে যেতে একটা সময় ঘামতে ঘামতে তার ডিহাইড্রেশন হয়ে গেছে, মানে জলশূন্য অবস্থা, যেখানে শরীরে একটা খুব বিচ্ছিরি সিচুয়েশন হয়, কারণ আমাদের শরীরে 70% অফ ওয়াটার থাকে। তো তো জলের যদি অভাব শরীরে হয়ে যায়, সেটা আমাদের জন্য কিন্তু লাইফ রিস্ক। তো ভীষণ কষ্ট হচ্ছে তার। তখন সেই ঈশ্বরকে বলছে যে এইভাবে মারা যাব ভেবেছিলাম, ভেবেছিলাম তো নতুন দেশ আবিষ্কার করব, নতুন কিছু আবিষ্কার করব, মানব সভ্যতায় একটা নতুন কিছু আহ মানে কি জানিয়ে যাব, একটা মাইলস্টোন ক্রিয়েট করব, সেই আমি এখানে মারা যাচ্ছি। হে ঈশ্বর, আমার সাথে এটা কি হচ্ছে। হ্যাঁ, যখন মারাই যাচ্ছি, সে তখন কাতরাতে কাতরাতে প্রায় অজ্ঞান অবস্থায় তার বাবার মুখ, তার মার মুখ সে মনে করছে। কি, থ্যাংক ইউ একটা সুন্দর জীবন কাটানোর জন্য, যাক, তবু সুস্থ শরীরের বুদ্ধি দিয়ে তো একটা মানুষ তো হয়েছিলাম, থ্যাংক ইউ। এরকম করে খুব কান্না পাচ্ছে, তার চোখ দিয়ে জলও বেরোচ্ছে না। তো এরকম হাতটাকে নাড়তে গিয়ে দেখছে হাতটা ছিটকে পড়েছে একটা ক্যাকটাসের উপর। ক্যাকটাসের উপর যখন হাত পড়েছে, তখনই তার সাবকনসাস গিয়ে তাকে হিট করেছে, এবং তার মনে পড়েছে যে মরুভূমিতে এই যে ক্যাকটাস গাছগুলো হয়, এই গাছগুলো তার শরীরে জলকে কনজিউম করে রাখে, মানে জল থাকে ক্যাকটাস গাছের মধ্যে। কি কষ্টে সে গাছটাকে কোন রকমে নিয়ে একটা ডাল ভেঙে ভেঙেছে, ভেঙে সেই জল সে খেয়েছে। কষ্ট কমেছে, গলা ভেজানো গেছে। আবার আস্তে আস্তে করে দিয়ে গড়িয়ে গড়িয়ে আরো কিছু গাছ নিয়ে এইভাবে ও তেষ্টাটাও মিটিয়েছে, মেটানোতে ওর শরীরটা অনেক ভালো হয়েছে। এবারে উঠে দাঁড়িয়ে পুরো 360 ডিগ্রি ঘুরে গিয়ে দেখছে যে ও যে রাস্তাটা পেরিয়ে এসছে না, সেই রাস্তায় প্রচুর ক্যাকটাস গাছ ছিল। মানে ও যে তেষ্টাটা এখন মেটালো, সেই তেষ্টা ও অনেক আগে মেটাতে পারত। কিন্তু মুশকিল হচ্ছে, ও তখন তো ছিল কমপ্লেনিং এর ফ্রিকোয়েন্সি, ও তো কাউকে ছাড়ছিল না। ভাগ্য, ঈশ্বর, বাবা মা, তার বন্ধুরা, এই প্ল্যান, এমনকি ওর নিজের ইচ্ছে, পুরো মানব জাতির উপরে রেগে রেগে এতটার ব্যাপার হয়ে গিয়ে ও কন্টিনিউয়াস ছিল কমপ্লেনিং অ্যাটিটিউড। যেই মুহূর্তে ও জীবনে যেন শেষ শ্বাস ফেলছি, তাই ফেলার আগে ও বাবা মাকে স্মরণ করে প্রণাম জানিয়ে কৃতজ্ঞতা জানাতো, ওর মাথায় কিন্তু এলো যে ও এইভাবে তৃষ্ণা নিবারণ করতে পারে। এবং তারপরেও কিছুক্ষণ পরে গ্রামে পৌঁছে গেল এবং রেস্কিউ ভদ্রলোক। বুঝতে পারছে না আমি কি বলতে চাইলাম। গ্র্যাটিটিউড ইজ এ কি টু অ্যাভাটার, রাইট? তাই আমাদের এই চাবিটাকে কিন্তু খোলার কায়দাটা আমাদের কাছে
রাখতে হবে। যারা আরএফি ক্লাসে আসে তাদের জন্য ম্যান্ডেটারি প্রতিদিন 4-5টা করে কৃতজ্ঞতা লেখার প্র্যাকটিস। এবার মুশকিলটা কি হয় জানেন, আমি অনেককে বলতে শুনেছি, আমার কাছে অনেকে আসে, ম্যাম কাহা তো কৃতজ্ঞ থাকা যায়, তো লিমিট আছে নাকি? আমি কত সময় একটা বিষয় সম্পর্কেই 5-6 দিন ধরে কৃতজ্ঞ থেকেছি। ওই আমার ওয়াইফাই কানেকশন, আমার হেডসেট, আমার মোবাইল, আমার ল্যাপটপ, আমি খেতে পাচ্ছি, আমি ঘুমোতে পারছি, আর তো কিছু পাচ্ছি না। তো আজকে মনে করলাম আজকের ক্লাসটায় কিছু ইনসাইট দিই, যাতে করে গ্র্যাটিটিউডটা কষ্ট করে মনে করতে হবে না। আপনাদের ব্রেন তার ওয়েভ এমন ছড়াবে, ভেতর থেকে বহুদিনের পুরনো ফেলে আসা কোনো ঘটনা, কোনো মানুষ, কোনো পরিস্থিতি, যাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার ছিল বা মনে মনে কৃতজ্ঞ হওয়ার দরকার ছিল, কিন্তু হয়ে ওঠে। ব্যাপারটা হচ্ছে কি, আমরা না, আমি দেখেছি লক্ষ্য করে যে থ্যাংক ইউ বললেও অনেকে অফেন্ডেড হয়ে যায়। আরে আমাকে থ্যাংক ইউ বলছিস কেন? নিজের লোককে কেউ থ্যাঙ্কস বলে কি? মানে থ্যাংক ইউ বলছি না, ফর করে দিচ্ছি আর কি। এই ফর্মালিটিস গুলো মোটেই ঠিকঠাক না। কি? তো আমাদের স্বভাব হয়েছে যে আমরা কিন্তু থ্যাংক ইউ বলতে চাই না খুব একটা, রাইট? তো কাজে কাজই যেখানে যেখানে যাকে যাকে থ্যাংক ইউ বলার ছিল, সেই জায়গাগুলোতেও আমরা কিন্তু মনে মনেও বলতে ভুলে যাই, তাই না? তো আজ আমরা যে মেডিটেশনটা করব, সেই মেডিটেশনটার ভেতরে, আমি জানি না আমি ইনস্ট্যান্ট বলবো, মানে এক্ষুনি আপনাদের সাথে আমি মেডিটেশনটা করাবো, আমি জানি না আমি কি বলবো, তবে আমার ফোকাস থাকবে হেলথ, রিলেশন, মানি, এই ব্যাপারগুলোকে একটু বেশি করে হাইলাইট করা, রাইট? আই হ্যাভ নো আইডিয়া যে আমি কি কথা বলতে চলেছি। ইনস্ট্যান্ট আমি আপনাদের গাইড করব, আপনারা মেডিটেশনটা করবেন। আর একটা কথা বলি, সকলে কমফোর্টেবল সিচুয়েশনে বসবেন। যাদের শারীরিক কোনো অসুবিধে আছে, জ্ঞান মুদ্রা বা ধ্যান মুদ্রায় বসার কোন রকম সমস্যা আছে, পা মুড়তে কষ্ট হয় বা কিছু হয়, সুন্দরভাবে চেয়ারে বসুন, বিছানায় বসুন, যেন আমার গাইডেড মেডিটেশন শুনতে শুনতে, গাইডেন্সটা শুনতে শুনতে কখনো নিজের শরীরে কোনো ব্যথার জায়গায় গিয়ে স্টাক না হয়ে যায়। এবং যদি নিজেদের বিচার, চিন্তা ভাবনা, আমাদের মনের স্বভাব তো কি জানো, গঙ্গা ফড়িং এর মতো, আমার ইচ্ছে নেই, সে তো তিরিং মিরিং করে লাফাচ্ছে, লাফা, অসুবিধে নেই। কোনো জাজমেন্ট করবেন না নিজের। দেখেছো আমি কিছুতেই মন বসাতে পারছি না, অমুক তমুক, কিচ্ছু নিজেকে কমপ্লেন করার দরকার নেই, দোষারোপ করার দরকার নেই। যখনই হুঁশ আসবে যে আপনি, আপনার মন অন্য কোথাও চলে গিয়েছে, তাকে আবার আমার ভয়েসের সাথে জুড়ে যেতে বলবেন, বা আপনার কনসেন্ট্রেশনকে আমার ভয়েসের সাথে অ্যাটাচ হতে অ্যাটাচ করবেন, এইটুকুই করবেন, কেমন? তো আমরা আজকে গ্র্যাটিটিউড মেডিটেশন শুরু করব, এবং অবশ্যই ব্লেসিংস। এবং আজ আমরা ইউনিভার্সের কাছে ডিক্লেয়ার করে দেব নিজেদের সম্পর্কে যে দেখো বাপু, আজ থেকে আমি কিন্তু রিসিভিং সেন্টার অফ ব্লেসিংস, এবং আমি রেডি। প্রতিদিন সকালবেলা হুম, এই গ্র্যাটিটিউড প্র্যাকটিস হুম, হুম। করবো, কেমন?
আচ্ছা, এবার জাইদা। থ্যাংক ইউ দাদা, ভালো থাকবেন। আহ জাইদা বলো। জয় যোগীরাজ, প্রণাম মা। আসলে মানে খুব মানে আমি তো যেই ফিল করলাম, খুব মানে একদম রিল্যাক্স বোধ করছি। বডিও খুব মানে চাঙ্গা বোধ করতেছে সব, মানে অনেক। আর এটা আসলে আমরা কিছু কিছু তো শিখে গেছি কৃতজ্ঞ হওয়া, কিন্তু নিজের প্রতি এতটা হওয়া, এটা মানে আলাদাভাবে অনুভূতি আজকে আরো ভালো করে করলাম। এটা আমাদেরকে খুব ভালো রাখবে সবাইকে। খুব ভালো থাকবো, এবং আমরা তুমি সুস্থ যে থাকবো। জিনিসটা শিখেছো তো, যে মানে এটা ক্লিয়ার হয়ে গেল তো, যে গ্র্যাটিটিউড হ্যাঁ, কিভাবে হতে হয়, হ্যাঁ, হ্যাঁ, গ্র্যাটিটিউড এটা মানে ফিলিংটা কিভাবে আমরা আনতে হয়। সঠিকভাবে হয়তো হতে পারতাম না, এদিক সেদিক ভাবনা চিন্তাটা চলতো, তো এখন একদম সঠিকটা আমরা ধরতে পারবো এবং আর কি। এবং আরেকটা এটা জিনিস একদম হচ্ছে, শিখে গেলাম। এদিক সেদিক ভাবনা গেলেও না কিন্তু রিড অ্যাবাউট ইট। মনের জি, ধরনই হচ্ছে সে এদিক ওদিক যাবে, জি বাচ্চাদের ম্যাম। ধরনই হচ্ছে সে হামা দিয়ে দিয়ে ভুলভাল জায়গায় যাবে, নোংরা টোংরা মাখবে, সবই করবে, রাইট? তো তাকে জি, তো বকাঝকা করা যাবে না, তাকে আবার ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসতে হুম, হবে। তো গ্র্যাটিটিউড যখন আমি হ্যাঁ, ফিল করব, তখন আমার মন যেগুলো গ্র্যাটিটিউড ফিল করার নয়, সেসব জিনিসের কথা আমাকে মনে করে। তাকে সেটা করতে, জি, মানে সে করুক, তার জন্য তাকে বকাবকি করা যাবে না। তোমার হ্যাঁ, অ্যাওয়ারনেস কে, তোমাকে সচেতনতাকে সেই জায়গায় রাখতে হবে, যাতে তুমি আবার তাকে গ্র্যাটিটিউডের ফ্রিকোয়েন্সিতে আনতে পারো। জি, অনেক জি মা, ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞ। মানে আর অনেক বেটা, অনেক সুন্দর হয়েছে আজকে, প্রত্যেকটাই সুন্দর। আজকে আরো অপূর্ব একটা মানে উপহার আমাদের জন্য। অ্যাকচুয়ালি খুব উইদাউট স্ক্রিপ্ট মানে এনজয় আমি করেছি। আপনাদের মুখগুলো দেখছিলাম আর মেডিটেশনটা বলে যাচ্ছিলাম, মানে গাইড করে যাচ্ছিলাম। আমার নিজের একটুখানি সন্দেহ সন্দেহ হচ্ছিল কি আপনারা রিলেট করতে পারবেন তো। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ডাইরেক্ট কৃতজ্ঞতা আমি আপনাদের সবাইকে জানিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনারা আমার সাথে কোঅপারেট করতে পেরেছেন। ভালো থেকো জাইদা। কেমন? জি মা। ভালো। হ্যাপি। শুভ্রা। শুভ্রা। সোমা। সোমা একটু সময় দাও বেটা, হ্যাঁ, পরপর আমি দেখে যাচ্ছি তো। ওকে। শুভ্রা, কহো কহো শুভ্রা। জয় যোগীরাজ ম্যাডাম। জয় যোগীরাজ বাবু। কেমন আছো? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর ইনভিটাস। প্রথম কথা হচ্ছে, কালকে একটু চ্যালেঞ্জে ছিলাম। আমারই আচ্ছা, নিজেরই ভুলে নিজেরই দোষে হয়েছিল, আমি একটা লোভ করে ফেলেছিলাম ঠান্ডা জলের প্রতি। তো না আচ্ছা। বুঝে স্নান, হ্যাঁ, ওই ফ্রিজ থেকে ঠান্ডা জলে দুধগুলো ফ্রিজে জমে থাকে তো। হুম। তো সকালবেলা বার করে জলের বালতিতে ডুবিয়ে রেখেছিলাম। তো দুপুর 2টোর সময়টা তো ঠিক হয়ে গেছিল, এবার জলটাতে হাত দিয়েছি, বেশ ঠান্ডা তো, বেশ ভালো লাগছিল। কালকে ওয়েদার এত খারাপ ছিল, তো আমি ওর মধ্যে কিছুটা নর্মাল ওয়াটার করে আমি ওই জলটায় স্নান করেছেন? মনে সুখে স্নান করেছি। কি আরাম লাগছিল, তখন তো বুঝিনি যে কি রেজাল্ট। তারপরে দেখছি 3:30 4টে পর থেকে হঠাৎ করে একটা আনইজি ফিল হচ্ছে শরীরের মধ্যে, আর পায়ে কাপ ম্যাসেজ গুলো ভীষণ ব্যথা করা শুরু করেছে। এবং একটা সময় এত অসহনীয় হয়ে যাচ্ছিল, আপনাকে বলে বোঝাতে পারবো না। তারপরে আরো দেখলাম যে আমার নিঃশ্বাসটা ভীষণ গরম। মেয়েকে মানে ডাকলাম, জ্বর বলেছে এসে মা গেছে তোমার অলরেডি কিন্তু ভেতরে? জ্বর এসেছে। হ্যাঁ, জ্বর এসে গেছে। এবং ব্যথাটা আমি সহ্য করতে পারছিলাম না, ফলে আমি ওই গরম জলে সেক দিচ্ছিলাম, তাতে আরো টেম্পারেচার বেড়ে গেছে। এত যন্ত্রণা হচ্ছে অস্বাভাবিক। লাস্টে আমি খুব ঠেকায় না পড়লে আমি সত্যি কথা মেডিসিন খাই না, মেডিসিন খেলাম, কমবিপ্লেন খেলাম, খানিকটা কমেছে। কিন্তু শরীরটা না ভালো লাগছে না, মানে উঠে যে বসে থাক, বসে এনার্জিটুকু নেই। এবার গুরুজিরও ক্লাস আছে, মানে সেদিকেও মন টানছে। ধর আমি শুয়ে শুয়ে ক্লাস করব, ভিডিও অফ করে। তারপরে লাস্টে তখন গুরুজি তো বলছে, হ্যাঁ তোমার নিশ্চয়ই কিছু গন্ডগোল করেছো। হ্যাঁ, সত্যি গন্ডগোল করেছি, লোভে পাপ। হুম। তো যাই হোক, এখন আমি ঠিক আছি আর কি। কি করেছি ভালেন তো, হঠাৎ হঠাৎ মনে হলো ব্যথা যখন কমছে না, গুরুজি আগের দিন কি আমাদের আকু পাঞ্চারে কিছু জিনিসপত্র দেখাচ্ছে। আচ্ছা, আচ্ছা, আমি আচ্ছা। ভাবলাম কি করব কি করব, মেয়েকে বললাম বেলুন চাকিটা নিয়ে তো রান্নাঘর থেকে।
ম্যাম আপনাকে কি বলবো, ওকে বলেছি, ও বেলুন চাকি দিয়ে এরকম করে পাটাকে রুটির রুটির মতো মতন বেলে বেলছে। দিয়েছে। আমি গুড। বললাম আপওয়ার্ড যাবি না, যা করবি ডাউনওয়ার্ড। এবারে কিছুক্ষণ করার পর আমি বলছি ওটা দিয়ে আস্তে আস্তে করে মার। ম্যাম কি বলবো, ও পায়ের মধ্যে এরকম করে মারছিল, খুব আরাম লাগছিল। তারপর বললাম পুরো বডিতেই দে তো। মানে জাস্ট 15 মিনিটের মধ্যে আমার ব্যথা গায়েব, অসাধারণ। ইনস্ট্যান্ট থ্যাংক ইউ। ব্যাপার। এই জন্য বিশ্বনাথ প্লিজ আমাদের বিশ্বজিৎ স্যারকেও বলতে হবে, গুরুজিকেও বলতে হবে। কিন্তু মাথায় মনে হলো দেখি তো আমার বেলুন চাকিয়ে একটু মাথার মেয়ে মোটামুটি মানে যেরকম আর কি, বেশি জোরে না বেশি না, কিন্তু অদ্ভুত ব্যাপার, ব্যথা কিন্তু কমে গেছে জানেন না। আবার ওটাকে বেলুন চাকিটাকে বাবা বলছি বেলুন চাকি দিচ্ছে এইসব কাজ হচ্ছে। যা হাতের সামনে পাওয়া যায়, এরা শুধু এরা সবাই আমাদের জন্য আছে। মানে বেলুন চাকি, যখন বাচ্চার উপর রেগে যাব বেলুন চাকি ব্যবহার হবে। না আবু এখন আর হয় পাঞ্চালের না। কাজও করবে না, এখন তো বড় হয়ে গেছে, এখন তো করা যাবে না। এখন আরে শুধু বড়র জন্য না, এখন আমরা আরএমপি ক্লাস থেকে আমাদের মানসিকতাটাও বড় হয়েছে। সেটা তো বটেই, শুধু ওকে বয়সে ওকে। পারিনি। আমরা এখন আরএমপি ক্লাস করে আমরা কিন্তু বা যোগা ক্লাস করে এখন আমরা কিন্তু এখন অনেকটা এগিয়ে, রাইট, মানে অনেকটা ইমোশনকে পরিণতর দিকে ধীরে ধীরে যাচ্ছে। কন্ট্রোল করতে পারছি, মানে ওভার কন্ট্রোল রাইড করতে করতে পারছি। পারছি ইমোশন। আর অলরেডি 1 বছর হয়ে গেল ম্যাম, 16, মনে আছে কিনা আপনার জানি না, আপনার ও, সাথে ফার্স্ট না কথা আমার। হয়েছিল। হ্যাঁ আমাদের স্যার গুরুজিকে বলছিলাম যে 16 জুন আমাদের আরএমপি ক্লাস শুরু হয়েছিল, তার 1 সপ্তাহ আচ্ছা, আগে যোগা ক্লাস স্টার্ট হয়েছিল আর কি। তো 1 বছর প্রায় ক্রস করে গেলাম আর কি। তো যাই অসাধারণ। হোক, আজকে আজকে ক্লাস সম্পর্কে অভিজ্ঞতা দেখুন ম্যাম, আমাদের বোঝানো হয়েছে কৃতজ্ঞতার স্বীকার করা, সবসময় কৃতজ্ঞতায় থাকা, কারণ আমাদের শপথেও বলা হচ্ছে কৃতজ্ঞতা হচ্ছে সবকিছুর চাবিকাঠি। কিন্তু আমাদের এত এত সুন্দর ডিটেল ব্যাপারটা কিন্তু ছিল না। আপনার ম্যাম সকালবেলায় স্যার বলেছেন র্যান্ডাম কৃতজ্ঞতা, বিছানা, মোবাইল। হ্যাঁ, আপনি একদিন বলেছিলেন মোবাইল ফোনটাকে যত্ন করতে, ভালোবাসতে, কত সাপোর্ট দিচ্ছে। তো এই কথাগুলো আমাদের ফ্ল্যাশব্যাকে ছিল, হুম। কোনোদিনও কার্যক্ষেত্রে আমরা কিন্তু অ্যাপ্লিকেবল করিনি। আপনাদের কথাগুলো আমাদের সাবকনসিয়াস মাইন্ডে বা কনসিয়াস মাইন্ডে ছিল, কিন্তু কোনোদিনও সেভাবে সেই অনুভূতিটা কিন্তু আসেনি। আজকে যেভাবে আপনি স্টেপ বাই স্টেপ ওই সাহারা মরুভূমি থেকে শুরু করে নিয়ে এলেন একেবারে হৃদয় মাঝারে মানস সরোবরে। তো থ্যাংক ইউ শিবরা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তো চেষ্টা সাহারা করছি থেকে আসলে শুনতে। না আমি তাই দেখলাম যে সাহারা থেকে মানস সরোবরে যখন ডুব দিলাম, সত্যিই সামনে কৈলাস পর্বত ছিল। রাইট রাইট। সেই অনুভূতিটা সবই তো মানে আমিও আছে। আপনার মতন একটু কাব্যিক স্টাইলে ও বললাম। হো 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 হো। আহ! আমার মতো না, তুমি তো নিজেই কবিতা, ভীষণ না সুন্দর। না আপনার আমি মতন আমি তোমাদের নই। কাছে সমৃদ্ধ হই তোমাদের কথা শুনে, শিখে। আপনি ভীষণ কৃতজ্ঞতাপূর্ণ একজন মানুষ, তাই আপনি এই কথাগুলো বলেন। আর আপনাদের দেখে আমরা শিখি সত্যি কথা বলতে। মানে কি বলবো, মানে আপনি যেমন আমাকে মিরর করছেন, আমিও আপনাকে মিরর করছি। সেটা। তো শুভ্রা সেই জন্য ভালো আজকে থেকো। এত সুন্দর বলেছেন ম্যাম, মানে বোঝাতে পারবো না এত সুন্দর অনুভূতি। কথাগুলো বলতে বলতে কিন্তু অনুভূতিটা হচ্ছিল। তার মাঝে আমি একটু নেট চ্যালেঞ্জে ছিলাম, বারবার নেট চ্যালেঞ্জ ছিলাম, খুব রেগে যাচ্ছিলাম কেন নেট রেগে, চ্যালেঞ্জ হচ্ছে। রেগে যাওয়া যাবে না। তারপরে ফট করে ভাবলাম যে না, আমি তো একটা গ্র্যাটিটিউড বা ব্লেসিংস একটা জায়গায় বসেছি, হয়তো এটা ওপরওয়ালা পরীক্ষা নিচ্ছে যে আমি চেঞ্জ হয়েছি কিনা, দেখি তো তোর মধ্যে রাগটা গেছে কিনা, দেখি তো তুই আদৌ আগের মতো হয়েছিস কিনা। তা আমি ভালো, এটা তো আমাকে পরীক্ষা নিচ্ছে, আমি তো ফেল করব। সঙ্গে সঙ্গে আই এম সরি প্লিজ ফরগিভ মি স্টার্ট করে দিলাম। গুরুজি যেন ডাবল হ্যাপিনেস বলা, মানে সময় লাগলো বাট আলটিমেটলি কিন্তু আবার ব্যাপারটা চলে এলো। তার মনে মনে নিজেই হাসছি আসল যে ব্যাপারটা ইউনিভার্স। হচ্ছে কি, ওইগুলোকে ফেস করতে করতে নিজেদের ইমোশনকে কনভার্ট কর, কমপ্লেন থেকে হুম, নিয়ে গ্র্যাটিটিউড বা ডাবল হ্যাপিনেস, এই যে জায়গায় কনভার্ট করাটাও একটা চ্যালেঞ্জ, তাই না? একদম আমরা একদম তো একদম। অভ্যস্ত, আমাদের যেটা এক্সিস্টিং ইমোশন আছে, যে কোনো ট্রিগার একটা এলো আর আমি ঝাঁপিয়ে পড়লাম, এটা তো আমাদের নেচার। সেইখান থেকে তাকে রেগুলেট করে আমার ইচ্ছা মতন আমি তাকে বলবো যে না বাপু, এখন এই ইমোশন না, এই ইমোশনটা আমার প্রয়োজন, সেই মতো সে সাপ্লাই দেবে, এটা তো হওয়া খুব চাপ, একটু সময় লাগে। হ্যাঁ, তো এই যে সুন্দর সুন্দর মানে চট করে আমি নিজেকে ভাবলাম, দেখুন আজকে সংস্পর্শে এসেছিলাম, আপনাদের মতন গুরু পেয়েছি, এটাও তো একটা ইউনিভার্সাল আশীর্বাদ। না হলে আমরা এগুলো শিখতাম কি করে। না, সেটাই হয়তো আমরা আকর্ষণ করেছি, আপনি বলেছিলেন তাই আমরা পেয়েছি। তো এটা কিন্তু একটা বিরাট ব্যাপার যে আমরা সবাই আপনাদের মতো মানুষকে পেয়েছি। তো ইউনিভার্স যতদিন আপনাদের সাথে যুক্ত রাখবেন আমরা ভীষণ ভালো শিখতে পারবো, এটা আশা করছি। আর থ্যাংক ইউ, দ্বিতীয় থ্যাংক কথা ইউ হচ্ছে যে শিবরা।
আমি কিন্তু ম্যাম গাছের পাতা হতেই ভালোবাসি, কারণ আমি চাই যখন আমি গাছের পাতা যখন সবুজ হবে তখন গাছে থাকবো, তারপরে যেন ঝরে মাটিতেই পড়ি, ঝোড়ো বাতাসে যেন উড়ে না যায়। এটা আমার এটা আমার মনের অ্যাকচুয়ালি হচ্ছে নিবেদন। ঝোড়ো বাতাসে উড়ে গেলেও তো ফাইনাল ডেস্টিনেশন মাটি, মাটিতেই তো হ্যাঁ, মাটিতে আসবো, পড়ি। যাবো আর কোথায়, একদম। তাই না? তো সেটাই তো, এতদিন আমাদের ডেস্টিনেশনটা সেরকম ছিল না। তো আস্তে আস্তে আমরা নত হতে বা বিনত হতে শিখছি। এগুলো একটা এক্সারসাইজ, জানেন তো ম্যাম, চট করে কিন্তু কেউ পারে না এগুলো। এটা একটা র্যান্ডাম প্রসেস আমার মনে হয়। একদম চট কনসাস প্রসেস। একদিনে আসে না। এবং ব্যাপারটা একদম কি হচ্ছে, ব্যাপারটা কি হচ্ছে, আমি আমার এনএলপি ক্লাসে যারা থাকেন তারা জানেন, সেটা হচ্ছে আমাদের না অনেক কিছুই অটোমেশনে চলে। আমরা যে ব্রাশ করি সকালবেলা উঠে, কতটা টিউবে চাপ দেব, কতটা পেস্ট নেব, টিউবে চাপ দেব, কতক্ষণ মুখের মধ্যে রাখবো, বা ঘুম থেকে উঠে কোন পাটা আগে এগোবো, এগুলো সব আমাদের অটোমেশনই হয়। Right? হুম। আমাদের ব্রেন এটা পুরো অটোমেশন। তো একই রকম ভাবে এই যে রেগে যাওয়া বা দুঃখ পাওয়া, এটাও কিন্তু একটা অটোমেটিক একটা জায়গা ছিল। সেখানে আমি যখন কনসাসলি নিজেকে আপডেট করছি, আমি নিজেকে বারবার রিপিট করিয়ে করিয়ে, ব্রেন তো ছাড়বে না, সে তো আগে একটা অভ্যেসকে নিয়ে নিয়েছে, সেটাকে তো অটোমেট করেই নিয়েছে সে, রাইট? সেখানে আমি রিপ্লেস করছি আমার নতুন হ্যাবিট, সে কিন্তু বিদ্রোহ করবে। কিন্তু যখন আমি করতে থাকবো তখন গিয়ে কিন্তু ব্যাপারটা অটোমেটিক্যালি হবে। ফার্স্ট হয়, মনে করো একটা আহ, কোনো একজন মানুষ, কোন একটা বাচ্চা, তাকে গাড়ির স্টিয়ারিং এর সামনে আমি বসিয়ে দিচ্ছি। এবার সেই বাচ্চা গাড়ির স্টিয়ারিং এ বসে রয়েছে ধরে, সে কিন্তু এটা জানে না সে গাড়ি চালাতে জানে, রাইট? তারপরে সে বুঝলো যে না বাবু, আমি গাড়ি চালাতে জানি না। কিন্তু তার একটা উইলিংনেস রয়েছে যে আমি গাড়ি চালানোটা শিখবো। ঠিক আছে, এবার যখন সে শিখতে শুরু করছে, প্রথম যখন কেউ গাড়ি চালাতে শিখবে, সে কি করবে? একদম অ্যালার্ট হয়ে থাকবে, একদম সিট বেল্ট ভালো করে বেঁধে, ফোন যদি আসে গাড়িকে থামিয়ে ফোনটা ধরলো, গান চালাবে না, একদম কাঁটা হয়ে পড়বে। শিখতে শিখতে যখন তার ব্যাপারটা খুব ইউজড হয়ে যাবে, সে যখন খুব অভ্যস্ত হয়ে যাবে, এবার সে এক হাতে স্টিয়ারিং ধরে দিব্যি কথা বলবে, দিব্যি সে কথা বলতে বলতে টার্নও নিতে পারবে, তাই না? জিনিসটা খুব হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে আমি নিজেকে আগে এটা বোঝাচ্ছি যে আমাকে ইমোশনের যে ঢেউ আসবে, ট্রিগার এলেই আমার ভিতরে ইমোশনের ঢেউয়ে আমি জেগে ভেসে যেতাম। তুমি যেটা বললে, পাতার মতো উড়ে যেতাম বাতাসের তালে তালে, স্রোতে যেরকম হাওয়া দিচ্ছে আমি উড়ে উড়ে কোথায় ফেলছে জানি না। আমি রেগে গিয়ে আউট অফ কন্ট্রোল হয়ে কখন কাকে কি বলে দিচ্ছি, অভিমান করে না খেয়ে থাকছি, মানে সবকিছুরই একটা নেগেটিভ জিনিসপত্র আমার জীবনে হচ্ছে। আমি সেইটি বাবু করবো না। আমি এটা বুঝে গেছি যে আমি নিজেকে কৃতজ্ঞতার মুডে রাখবো, ভালোবাসার মুডে রাখবো, প্রাপ্তির মুডে রাখবো, এবং ব্লেসিংস আমি অ্যাট্রাক্ট করবো, এটা বুঝে গেছি। এটা তুমি সচেতন ভাবে করছিলে, করতে 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 দেখবে দীর্ঘ অভ্যেসের পর ওটা তোমার অটোমেশনই হয়ে যাবে, অটোমেটিক্যালি তোমার ব্রেন তোমার পুরো সিস্টেমকে ওইভাবে অপারেট করবে, যেখানে দেখা যাবে অনেক বেশি কাম অ্যান্ড কম্পোজ। নিজেকে যতই বিরুদ্ধ সিচুয়েশনে থাকুক, যতই ট্রিগার আসুক, যা কিছু আসুক, তুমি নিজেকে গোছানো পাবে। তুমি তো আর আগের মতো সেই উচ্ছ্বসিত হয়ে ঝরা পাতা উড়বো টাইপের ব্যাপারটা নিশ্চয়ই চলেও আর যাবে। একটা কথা বলি ম্যাম, এই যে আজকে আপনি আমাদের সামনে রয়েছেন, মানে আমি পিছনে পৃষ্ঠায় যাচ্ছি আর কি। আপনি যখন প্রথম এরকম ছিলেন, তো আপনি কিভাবে আপনার এই কৃতজ্ঞতাকে ডেভেলপমেন্ট করলেন, মানে from ঘুম থেকে ওঠা ওকে, থেকে শুরু করে ফার্স্ট, রাত্রে? হ্যাঁ, ইটস আ লং স্টোরি। তো ব্যাপার হচ্ছে যে আহ, আমি তো এনএলপি অনেক পরে করেছি। আমি আগে ছিলাম, আমি ল অফ অ্যাট্রাকশন নিয়ে দীর্ঘদিন কাজ করেছি, বা আমি পড়াশোনা করেছি দীর্ঘদিন। তো এবার এনএলপি আমার অস্থিমজ্জা চেঞ্জ করে আমাকে একটা নতুন মানুষ বানিয়ে দিয়েছে, সোজা কথা। ঠিক আছে, এটা আলাদা ইস্যু। যখন আমি ল অফ অ্যাট্রাকশন করেছি,
আমি এমন কিছু কিছু জিনিস আমি নিজেকে না, আমি এমনই মানুষটা, কেউ আমাকে এটা করো বললো আর আমি সেটা শুরু করে দিলাম বা করতে শুরু এই জিনিস আমার না। আমাকে আগে কনভিন্স করতে হবে কেন করবো। যদি আমার লজিক্যাল মনে হয় তবেই আমি করবো, আদারওয়াইজ করবো না। তো আমার কিন্তু প্রথম শুরু হয়েছিল যখন আমি বেডরিডেন হলাম। right? তো সেই সময় আমার মধ্যে ফার্স্ট এলো যে আমার জীবনে এরকম অ্যাক্সিডেন্ট হওয়ার তো কথা নয়, মানে বাড়িতে হচ্ছে অ্যাক্সিডেন্টটা, জলেতে ফার্স্ট ডে পড়েছে। আমি গ্যাসের সিলিন্ডার রাখা ছিল দুটো, সেই সিলিন্ডারের উপর আমার হাঁটু গিয়ে পড়লো এবং আমি পড়ে কাতরাতে থাকলাম। একটা ভাবা যায় না যে ওইরকম অ্যাক্সিডেন্ট হতে পারে আমার অন্তত। ম্যাম একটু পজ করছি, ম্যাম রেকর্ডিং কি চলবে? আপ- আ- স্যার অসুবিধা নেই, বলেছেন ঠিক এটা আছে। করো, আমি কিছু করতে গেলে আবার কি করে ফেলবো, স্যার ব্যবস্থা করে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক তো আছে ঠিক যাই আছে, হোক, আমি তাও মনে করলাম। হুম। তো এই যে হ্যাঁ, পড়ে জিনিসটা গেছিলেন। হচ্ছিল, এই যে জিনিসটা হচ্ছিল, সেখান থেকে আমি আমার ফোকাসকে কৃতজ্ঞতায় আনা অভ্যেস করলাম। এবং উইদিন আমি যেটা বললাম যে আমার 6 মাসের স্প্যানটা 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আমি উঠলাম বিছানা থেকে, ডাক্তারের পারমিশন পেলাম যে না ওনাকে এতদিন আর থাকতে হবে। ওইখানে তখন আপনি আমি এনএলপি করতেন ম্যাজিকটা ম্যাম? টের পেলাম। তখন এনএলপি করতেন? না না, আমি অনেক আগের আচ্ছা। কথা বলছি। তখন এনএলপি ছেড়ে দাও, আমি ল অফ অ্যাট্রাকশন সম্পর্কেও সেভাবে জানতাম। ওটা আমার মাথায় একটা ফ্ল্যাশিং এলো আর কি, right? তো করতে গিয়ে আমি ওটাকে করে ওই যে পেলাম আমি ম্যাজিকটা, 6 মাস থেকে আমি 10 দিনে উঠে দাঁড়ালাম এবং 2-3 মাসের মধ্যে আমি পুরী বেড়াতে চলে গেলাম। তো এটা আমার কাছে একটা না ভীষণ বড় লেসন লাইফে, যে কি করে পারলাম। তো এটা যখন হলো তখন আমার মনে হলো, আরে বাহ, তাহলে তো কৃতজ্ঞতার ব্যাপারটা বেশ ভালো জিনিস। এবার আমি পড়াশোনা শুরু করলাম অ্যাবাউট কৃতজ্ঞ কেন থাকবো, মনের কি কি পাওয়ার আছে, মানে জোসেফ মার্ফির যে বই রয়েছে না, পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড, যত দুনিয়ার যা কিছু আছে পড়ে ফেলা হয়ে গেল। ওকে, ম্যানেজ ইউর ইমোশন, হেন তেন, এই করতে করতে ল অফ অ্যাট্রাকশন নিয়ে আমি আমার নিজের লাইফে অ্যাপ্লাই করে করে রেজাল্ট পাই। সেটা আমি অন্যদেরকে বলা শুরু করি, তারা রেজাল্ট পায়। ওকে, এই করতে করতে একটা কনফিডেন্স গ্রো হলো। তারপরে আমি পেড কোর্স করলাম অ্যাবাউট ল অফ অ্যাট্রাকশন। তখন আমি বুঝলাম যে কি করে প্রপারলি গাইড করা যায়। এবং আমি তখন শিখলাম মেডিটেশন, যে গাইডেড মেডিটেশন গুলো যে আমি তোমাদের করাই, এগুলোর কিছু জিনিস আমাকে তো শিখতে হয়েছে, সেগুলো থেকে এগুলো করা শুরু করেছে। তো এখন যেমন তোমরা দেখছো আমি ইনস্ট্যান্ট মেডিটেশন বানাতে পারি। আজকে এই যে মেডিটেশনটা, আমার কোনো প্রিপারেশন ছিল না, কিন্তু আমি জাস্ট বলে গেলাম তোমাদের মুখের দিকে তাকিয়ে থাকি, রাইট? তো আজকে সেই ক্যাপাবিলিটিটা এসছে, সেদিন ছিল না। তো এটা করতে করতে তারও অনেক পরে আমার জীবনে এনএলপি আসে। এবং আমি যখন এনএলপি তে এসছি আমি দেখেছি অ্যাকচুয়ালি মানুষ হিসেবে অলরেডি চেঞ্জ। আমায় রাগ যদি আমাকে দেখাতে হয়, আমাকে কসরত করতে হয় যে আমি রাগ বলবো আজকে, রাইট? তো বিরক্ত হব আমার আসে না, রিসেন্টমেন্ট আসে না, আসেই না সত্যি, আমি জানি না কেন। অ্যাঙ্গার আসে না আমার মধ্যে, অ্যাকচুয়ালি অভিমান অভিমান টাইপের কিছু ব্যাপার আসে না, আমি খুব মুচকি এসে আসলে ভাই গো অন, থ্যাংক ইউ, রাইট? আমি জাস্ট একটা উদাহরণ দেবো। আমরা যে নতুন জায়গায় এসেছি এখানে জলে ভীষণ আয়রন, ভীষণ লাল জল আসে। তো হয়েছেটা কি, এখানে ওপরে ট্যাঙ্কের উপর একটা ফিল্টার লাগানো আছে, যে কারণে জলটা পিউরিফাই হয়ে আমাদের কল দিয়ে আসে। 2-3 দিন ধরে সেই ফিল্টারটা খারাপ হয়েছে বলে জল আসছে। মানে আমাদের বেসিন থেকে নিয়ে শুরু করে রান্নাঘরে সিঙ্ক থেকে নিয়ে শুরু করে যেখানে জল ফুটছে পুরো লালে লাল হয়ে গেছে, পুরো বাথরুমের কালার পাল্টে গেছে কদিন। কি হলো, খোঁজ খবর নিয়ে জানা গেল যে সারাবে সে আসছে, বৃষ্টি পড়ছে, কখনো বলছে চারকোল লাগে ফিল্টার পরিষ্কার করতে, সেটা পাচ্ছে না, কত এক্সকিউজেস। খুব বিরক্ত হওয়ার কথা আমার। আমি জ্ঞানীগুলোকে বললাম আমাদের
ওই জ্ঞানীগুলোর জন্য বিসলেরির ওই আছে না ড্রাম, কেনা জল মিনারেল ওয়াটার, হুম। ওটা খাওয়ানো হয়। তো ওর বলে এইটা দিয়ে সব, তুই চানও করবি না, মুন্ডুর মধ্যে ওই জল ডালবি না, চুলগুলো সোনার মতো হয়ে যাবে, ওর তো অনেক কিছু ভয় থাকে। চল ঠিক আছে, আমি তো আমার মতো চলছি। তো আজকে আমার মনে হলো যে সত্যি খুব ইরিটেটিং ব্যাপারটা। গুড নাইট হিমাংশু। তো ইরিটেটিং লাগছে, এই লাগছে সেই লাগছে এরকম মনে হলো। হতে হতে আমি আজকে যোগীরাজের ছবির দিকে তাকিয়ে বললাম যে আচ্ছা, তুমি তো বলেছিলে যেখানেই সুখ সেখানেই দুঃখ, যেখানে সুবিধা তার কাছেই অবস্থান করে অসুবিধা, যেখানে দেখছো আলো তার কাছাকাছি থাকে আঁধার, যেখানে ভালো সেখানেই থাকে মন্দ, যেখানে পূর্ণিমা সেখানেই অমাবস্যা। রাইট? তো তুমি এটা বলতে চাইছো যে এই যে জায়গাগুলো, এই যে অ্যারেঞ্জমেন্ট, জল, সবকিছু, এখানে কিন্তু অসুবিধাও থাকতে পারে। আমি কতটা ইউজ হতে পারি, আমি কতটা মানিয়ে নিতে পারি, এটা তুমি দেখছো না। আমার কোনো ব্যাপার নেই, তুমি তো জানো আমি কিন্তু ভালোই গেছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। আমি কিন্তু ম্যানেজ করে নিচ্ছি, যেখানে আমি অন্য যারা রয়েছেন তারা খুব কমপ্লেন করছেন এই করছেন। তো খানিক পরে আমার বেল বাজলো, যে ছেলেটি ওদের ফিল্টার সারায়, মানে সারাচ্ছে আর কি উপরে, সে বললো দিদি কালকে রাত দুপুর 3টেয় এসেছি, রাত 10টা অব্দি কাজ করেছে, বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করেছে। আজকে আমি আপনাদের জল ঠিক করে যাব বলে ঠিক করেছি, তবে আজকে যদি না হয় কালকে কিন্তু হয়ে যাবে। সে হঠাৎ করে এসে আমাকে নিজেই ইনফর্মটা করে দিল। আমি তাকে ডাকি জানিও না। ওকে, নো প্রবলেম। কাজে কাজে জীবনের যা কিছু একটা করে শিক্ষা দিতে আসে। রাইট? তো আইদার আমরা ওটাকে শিক্ষা হিসেবে যদি গ্রহণ করি, কমপ্লেন করার আগে যদি এটা ভাবতে শুরু করি যে এই সিচুয়েশনটা যে এসছে এখান থেকে আমি কি শিখতে পারি, দেখা যাবে যে আমরা কিন্তু লাইফের নেক্সট লেভেল যেটা সেখানে অ্যাচিভ করতে পারবো। অ্যাকচুয়ালি ফাইনালি আমাদের লক্ষ্যটা কি? আমার বেস্ট ভার্সন হিসেবে নিজেকে দাঁড় করানো। আমার, আমি আমার একদম। কথা বলবো, আমার দুনিয়া কারোর সাথে কোনো কম্পিটিশন, আমি কম্পিট করছি নিজের সাথে অলরেডি। আজ আমি তোমাদের সামনে যেভাবে এসেছি, কাল যদি আসি অন্য একটা আমি যেন আসতে পারি, যে আমিটা আজকে থেকে বেটার, অনেক বেশি নলেজেবল, অনেক বেশি গোছানো, অনেক বেশি আহ সুন্দরভাবে সে হয়তো নিজেকে এক্সপ্রেস করছে, তোমাদের সাথে কমিউনিকেট করছে। এই আমিটার প্রতীক্ষায় আমি আছি। একদম। তাই না? সচেতন আচ্ছা ভাবে ম্যাম, এইটা অভ্যেস এই করা। যে, হ্যাঁ, এই যে এটা আপনি আমার কাছে করালেন কৃতজ্ঞতা এটা, এবারে এটা তো আমরা শুনলাম, শোনার পর এটা হয়তো সাবকনসিয়াস মাইন্ড বেশি দিন মনে ধরে রাখতে পারবে না। তো অবশ্যই সেক্ষেত্রে রাখো। তাহলে আমরা এটা কিভাবে কিভাবে প্র্যাকটিস করব? তোমরা প্র্যাকটিস এটাই করবে, যেরকম বলেছি আমি, ফার্স্ট আগে গভীরভাবে শ্বাস নেবে, শ্বাস ছাড়বে, হার্টে হাত আচ্ছা। রাখবে। প্রথম শুরু এটা করো না ভাই, পুরো কনসেন্ট্রেশনকে হার্টে আনো, নিজের হার্ট বিটটা আচ্ছা। ফিল করো। লাভ ইউ, আচ্ছা। লাভ ইউ। দেন চলে যাও। কিভাবে যাবে? হার্ট বিট করছে, বি গ্রেটফুল টু ইউর হার্ট। দেখবে ভেতর থেকে না একটা কিরকম অদ্ভুত সেনসেশন হয়, একটা শিহরণ জাগে। এবং মেবি আমার যেটা হয় আমি জানি না, তোমাদের গাইড করতে গিয়ে দেখছিলাম সবাই তোমরা আমার দিকে মেবি দেখে ফেলবে বা গলা শুনবে, তাই আমার চোখের জলকে আমি রীতিমতো কন্ট্রোল করছিলাম। অ্যাকচুয়ালি আমি যখন গ্র্যাটিটিউড ফিল করি আমার চোখ দিয়ে অল টাইম জল বেরোতে থাকে। আমি তো আটকাই না। যেমন আমাদেরই এক স্টুডেন্ট আছেন, অলিভ দা। রাইট? কিছু জায়গায় আহ তিনি কিছু গাইড করছেন কিছু একটা ব্যাপারে, ফিজিক্যাল চ্যালেঞ্জেস থেকে বের করে আনার জন্য। তো কালকে আমি স্যারের মুখে শুনছি আর আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। তো আমার এটা এসে যায়, অটোমেটিক্যালি আমার চোখ দিয়ে জল বেরোতে থাকে। আমি যে ইচ্ছে করে কেঁদে ফেলবো বলে কাঁদছি না, অটোমেটিক্যালি চলে আসে। বুঝাতে পারছি?
তো এটা তোমাদেরও হবে ধীরে ধীরে, যখনই বাই হার্ট করতে থাকবে তোমাদেরও হবে। ইউ শুড বি গ্রেটফুল টু ইউর ভোকাল কর্ড, রাইট? হ্যাঁ, কান, কেন কি কান, গান শোনার কান আবার আলাদা। আমার কান আর তোমার কান কিন্তু এক জিনিস নয়, জ্ঞানীগুরুর কান আর আমার কান এক জিনিস নয়, রাইট? আমি তো জ্ঞানীগুরুর সাথে ঝগড়া করি না। আমি যখন রেগে যেতাম আগে আমি বলতাম আমার কিন্তু গান পাচ্ছে, মানে তোমরা গান গাও আর আমি গান চালাই, হিচকে আউট হিচকে আউট গলা দিই। তো তো সেই যে বিশেষ গান পাওয়ার মানে জন্য আমাদেরটা বাংলায় গান, আপনারটা ইংলিশে গান। আমি গান চালাই AK-47 আমার ভোকাল কর্ড দিয়ে। আর বিশেষ করে কি, আপনি AK-47 চালাতেই পারবেন না। যে মানুষ সুর বোঝে না তার সামনে যদি বেসুরো গেয়েছো, তার অবস্থা খুব খারাপ হয়েছে। সারা জীবন এই করেই লক্ষ্য গেল। ওকে শুভ্রা, থ্যাংক ইউ থ্যাংক ভেরি ইউ মাচ। ম্যাম, থ্যাংক ইউ। ওকে বাবু, থ্যাংক ভালো ইউ। থেকো, আজকে ভালো আজকে থেকো। নিজের সাফল্যের সাথে যে বাইরের জগতের সফলতাটা, মানে বাইরের জগতের প্রতি কৃতজ্ঞ থাকাটা, এটা তো আমরা কোনোদিন করতাম না, নিজে কৃতজ্ঞতা নিয়ে ভেবেছিলাম। তো আজকে যে আপনি এন্টায়ার পুরোটা দেখালেন যে বাইরে আমি হুম, এবং ভেতরে আমি, বাইরে আমি, ভেতরে দুটোকেই আমি কৃতজ্ঞ বাইরে আমরা। এক্স্যাক্টলি। স্পেশালি আমি হেলথের জন্য করলাম এই কারণে, যেটা একজন বোধহয় সম্ভবত গৌরাঙ্গ দা ছিলেন, গৌরাঙ্গ, আমি নামটা মনে পড়ছে না infact। উনি একটা দুর্দান্ত কথা বলেছেন যে যখন আমরা কোনো চ্যালেঞ্জ ফেস করছি শারীরিক, আমরা কিরকম কমপ্লেন মোডে চলে যাচ্ছি। হ্যাঁ, এটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি, একদম ঠিক জায়গায় উনি ধরেছেন, এটাই করতে হবে, এটাই করতে হবে, রাইট? তাহলে দেখা যাবে একদম। আমরা কিন্তু ওদেরকে অনেক বেশি এক্সপিরিয়েন্স করতে পারবো তখন যে এবং জিনিসগুলো আমাদের ভালো আছে সেগুলোর প্রতি একদম কৃতজ্ঞ থাকা, একদম তাহলে একদম। আমাদের ইভেন্টটা বদলে যাবে। একদমই তাই। থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি মানে আমরা সবাই শিখতে খুব পারলাম। ভালো থেকো বাবু। এই এই একটু একটু করে বিন্দুতে আমাদের সিন্ধু হচ্ছে। না না, তোমরা যে টিচার পেয়েছো, যার হাতে অদৃশ্য ছড়ি, দেখতে পাও না অদৃশ্য ছড়ি দৃশ্যমান, আমার তো মনে হয় চোখ বুঝলেই দেখতে লিক লিক করছে ছড়ি, এই করছিস না, পিঠে ঠাই। হ্যাঁ, ঠিক আছে, তোমরা তো অসাধারণ টিচার। থ্যাংক ইউ ম্যাম। একদম বাবু, ভালো থেকো। আচ্ছা, হ্যাপি জয় জগন্নাথ। হ্যাপি হ্যাপি ওর কौन है? শুভ্রা হয়ে গেছে, জাইদা হয়ে গেছে, আচ্ছা হ্যাপি বাকি আছে। কি ব্যাপার? হুম। জয় যোগীরাজ। জয় যোগীরাজ বেটা, শোন, কেমন আছো? শুনলাম মা তুমি তো ভালো। ধরাশায়ী হয়েছো, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। আমি ইউনিভার্সকে কৃতজ্ঞ জানাচ্ছি। কেন মানে ধরাশায়ী আগে হয়েছিস বলে? শুনেছি। না কেন মা, স্কুলে আমি যাওয়ার খুব ইচ্ছে ছিল? খুশি এটা। আমি বলে কি শুয়ে খুশি? মানে আচ্ছা। ক্লাস করছি। আমি মানে শুয়ে ক্লাস করছি, এই জন্যই কৃতজ্ঞ। আমি খুব খুশি মা, এই ব্যথাতে আমি কষ্ট পাচ্ছি না। যদি অন্য কিছু কিছু চ্যালেঞ্জ আমার কষ্ট দিচ্ছে, কিন্তু এই যে আমি আমার যে দেহতে যে চ্যালেঞ্জটা আর আজকের যে ক্লাসটা, এটা একদম আমার জন্যই বেস্ট। আর আমি কৃতজ্ঞ জানাচ্ছি ইউনিভার্সকে যে ছোট থেকে শুনতাম শুধু একজন গুরু পাওয়া যায়, একজন গুরু বাবা পাওয়া যায়, কিন্তু এমন একজন গুরু মা পাওয়া যায়, এটা আমি আজকে ব্যথা না পেলে বুঝতে পারতাম না। অনেকেই এর কাছে কৃতজ্ঞ প্রকাশ করা যায় বা করছি আমরা কম বেশি, কিন্তু নিজের প্রতি যে কৃতজ্ঞ জানানো যায় এটা হয়তো বা আমি তো জানি না, মনে হয় ক্লাসের কেউ জানে না আমার মাকে ছাড়া। এই যে মা আজকে ব্যথা পেয়েছি, আজকে চ্যালেঞ্জে আছে 3-4 দিন, মানে উঠতে বসতে আমার মানে চ্যালেঞ্জ হচ্ছে। মা আমার ওরকম মানে কষ্ট হচ্ছে না, আমি কষ্ট ফিল করছি না। আমি শুধু এটা ইউনিভার্সকে জানাচ্ছি যে ইউনিভার্স, এই ব্যথাটা শুধু এই জন্যই তুমি আমাকে দিয়েছো যেন আমি আমাকে একটু ফিল করি, আমি যেন আমার দেহেতে একটু হাত বোলাই। এই যে আমার দুটা হাত, আমি কাজ করি কখনো কৃতজ্ঞতা জানাই না। আমি 2 হাত ভরে টাকা নিই, আমার হাতকে কৃতজ্ঞতা জানাই না। এই যে পা, আজকে ঈদের পর দিন আমার মানে এটা হয়েছে। এখন মানে কারো কথা মাথায় নাই,
এই যে ব্যবসা বা বাচ্চা কাচ্চা আশেপাশে যারা আছে, শুধু মনে হচ্ছে যে হ্যাপিকে কতটা না হ্যাপিকে কষ্ট দিয়েছি। আজকে মা অনেকবার যখন নামটা বলছেন, নামটা ধরতে, সত্যি মা আমার অনেক এতটা ইমোশনাল হয়ে গেছে আমি। দুই চোখ দিয়ে শুধু পানি ঝরছে, কখনো হ্যাপি নামটা উচ্চারণ করি নাই, একবারও জন্য বলি নাই হ্যাপি তোমার কোন অঙ্গে কোন অবস্থায় আছে, কিভাবে আছে। থ্যাংক ইউ মা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আমরা হয়তোবা আশা করছিলাম কোনো এক সময়, তাই আপনার মতো একজন মা পেয়েছি, না হলে নিজেকে ভালোবাসা যায়, নিজের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের কৃতজ্ঞতা জানানো যায়, এটা জানতাম না। আমরা যদি এই কৃতজ্ঞতা নিজের প্রতি জানাতে পারি, তাহলে আশেপাশে যত পরিবেশ আছে, যা কিছু আছে সবকিছুকেই জানাতে পারবো। থ্যাংক ইউ মা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বুঝেছি। থ্যাংক মা ইউ। আমি খুব এবার মিস করছি আপনাকে। আমি তোমার কাছে আন্তরিক কৃতজ্ঞ থাকবো। আমার যে মেডিটেশনের ভিডিওস গুলো তোমার কাছে আছে, সেখানে কি আছে? হেলথ মেডিটেশন আছে, আছে না? আছে। মা আছে। এবং তার মধ্যে একটা মেডিটেশন আছে, হেলথ মেডিটেশন এন্ড প্যাটার্ন ব্রেক মেডিটেশন। প্যাটার্ন ব্রেক মেডিটেশন কেন দিয়েছিলাম? কোথাও যদি পেইন ফিল করো, সেই পেইন থেকে রিমুভ করার জন্য, রাইট? তোমার কাছে আমি ঘরা ঘরা মোহর রেখে দিয়েছি, আর তুমি বাড়িতে পান্তা ভাতে জল দিয়ে খাচ্ছো। হুম? হায় হায় মা, আমার কাছে কাঁচা লঙ্কাও পাইলাম না, শুধু জল আর ভাত খাচ্ছি একটু নুন দিয়ে। অ্যাকচুয়ালি একদম আমার তোকে মাথায়। প্রচন্ড গাঁটটা মারতে ইচ্ছে করে, কান ধরে মুলে দিতে ইচ্ছে করে, অনেক কিছু করে। সেটাই আমি ওই এনার্জিটা পাঠিয়েছি ইউনিভার্সকে ফেলে দিয়ে, সবকটা একসাথে দিলাম। ফাঁকিবাজ স্টুডেন্ট। একদম মা ঠিক। আমি তো কোনো কথা জ্ঞানী গুরুকে বলি না, বললে তো রোজ মার বকনি খাবে, তো বলি না ওই জন্য, নিজে হজম করি। বাট মেডিটেশন গুলো করো, রাইট? মেডিটেশন গুলো শুধুমাত্র তোমার কি বলবো, এমনি এমনি দেওয়া হয় না। এবং ফর ইউর ইনফরমেশন, ওই ভিডিওস গুলো কিন্তু 6 মাস পরে আপলোড থেকে ডিলিট হয়ে যাবে, আর তোমরা পাবে না, তুমি পাবে না। সুতরাং যতটা সময় পাচ্ছ, ওখান থেকে ইনফরমেশন গুলো নিতে থাকো। এবং আমি রেসপন্সিবিলিটি নিয়ে একটা কথা বলছি, যদি ভীষণ অফ মুডে থাকো, আমার মেডিটেশন শোনো, আমার ক্লাস কি কানে দিয়ে শোনো, দেখতে হবে না, আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখার প্রয়োজন, কানে ভয়েস শোনো, তোমার ভাইব্রেশন আপ, এটা গ্যারেন্টি। আমি বহু ক্ষেত্রে দেখেছি লাইফে বলে বলছি কথা। Right? আর তাছাড়া তোমার সাথে আমার স্পেশাল কথা আছে, আমি জ্ঞানীগুরু থেকে নাম্বার নেব, নিয়ে তো তোমার কান আমি শুনবো, তুমি তো জানো। ওকে, আপাতত চিল করো, খুশি থ্যাংক থাকো। ইউ মা, থ্যাংক ইউ। ওকে বাবা। জয় যোগীরাজ। সোমা, মা কেমন আছিস মা? বল, কেমন আছো বাবু? জয় জগন্নাথ। আওয়াজ পাচ্ছি না কেন? হ্যালো, কি করছে? না, আমি তো আনমিউট করে দিয়েছি। ম্যাম, হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, এবার শুনতে পাচ্ছি। Yes. আজকের মেডিটেশনটা আমার যে উপকারটা হয়েছে, এতদিন আরএমপি ক্লাসে ম্যাম আমাদের শেখানো হয়েছে যে আমরা প্রার্থনা করি বা কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে সময়, তখন অবশ্যই ফিলিংসটা জেনারেট করে নেব। তো এটা এতদিন আমরা আরএমপি ক্লাস থেকে শিখেছি, ওইভাবে চেষ্টা করেছি, কিন্তু আজকে মেডিটেশনটা করার পরে মানে ফিলিংসটা জেনারেট কি করে মানে করব? পুরোপুরি হয়েছে। আর আশা করছি যে এরপরে আমরা সত্যি সত্যি ওইভাবে ফিলিংস জেনারেট করেই আমরা কৃতজ্ঞতা জানাতে পারবো বা আমাদের প্ল্যানটা আমরা ওইভাবে করতে পারবো। আরএমপি ক্লাসে যতদিন ধরে এসেছি আমাদের হয়তো আমাদের সব সময় কাঙ্ক্ষিত চাওয়ায় হয়তো আমরা এখনো পৌঁছাতে পারিনি, তবে আজকে মেডিটেশনে যেটুকু বুঝতে পেরেছি, আশা করছি
আহ, এরপরে ফলপ্রসূ হবে ম্যাম। একদম বাবা, অবশ্যই হবে, অবশ্যই। আর ব্যাপার হচ্ছে ওই যেটা বারবার বললাম, যত কেউ আমরা কমপ্লেন করব, যত আমরা অভিযোগ করব, হ্যাঁ, আহ বড্ড গরম পড়েছে, বড্ড অমুক করেছে, আমার অভিযোগে বৃষ্টি পড়বে না, রাইট? একদম। গরম পড়েছে, এত ইলেকট্রিকের বিল আসছে, বাবা ইলেকট্রিকের বিল আসছে, ঠিক আছে, আমি কৃতজ্ঞ থাকবো, আমি সেই বিলটা দেওয়ার যোগ্যতাও আমার আছে, রাইট? আমি যে ভ্যালুটা পাচ্ছি তার জন্য আমি কৃতজ্ঞ থাকবো, রাইট? গরম পড়েছে, ঠিক আছে, গরম পড়েছে, আমি কৃতজ্ঞভাবে এই গরমে আমি সুস্থ আছি, আমি বুঝতে পারছি, আমার জল, খাবার, পাতলা পাতলা ঝোল টোল আমি রান্না করতে পারছি, আমার শরীর দিচ্ছে, পারমিট করছে, সো আমি গ্রেটফুল থাকবো। কেমন বাবা? খুব ভালো থেকো, অনেক ভালোবাসা, খুব ভালো থেকো। আহ আর কি, আমি নতুন মুখ দেখতে পাচ্ছি এখানে, সমীর পাল, কিছু বলবেন? জি ম্যাডাম। হ্যাঁ বলুন। ম্যাডাম জয় যোগীরাজ। হ্যাঁ, জয় যুবরাজ, জয় যুবরাজ। হ্যাঁ ম্যাডাম, এই মেডিটেশনটা রেগুলার কিভাবে আমরা পেতে পারি? দেখুন, মানে আপনার সাউন্ডটা। হ্যাঁ, অ্যাকচুয়ালি আজকের ক্লাসটা আমি অ্যাকচুয়ালি রোজ তো আসতে পারি হ্যাঁ না, তো আজকে যখন এসেছি আমি চাইছিলাম মেডিটেশনটা যেন হ্যাঁ থাকুক, যে কারণে অন্য দিন ক্লাসে রেকর্ডিং হয় না, আজকে আমি রেকর্ডিং করেছি, স্যার খুব ব্যবস্থা করে দিয়ে গেছিলেন যাতে রেকর্ডিং হয়েছে, তো ফরচুনেটলি মেডিটেশনটাও রেকর্ডেড হয়েছে। হ্যাঁ, তো এবার স্যার ডেফিনেটলি ওটা কোনোদিন না কোনোদিন আপনাকে রিপিট করাবেন আপনারা চাইলে, হ্যাঁ, এটা তো গেল একটা কথা। প্রশ্ন এটা নয়। হ্যাঁ, হ্যাঁ মোমো, হ্যাঁ, শুভরাত্রি, ভালো থাকবে, জয় যোগীরাজ। হ্যাঁ, প্রশ্ন সেটা নয়, প্রশ্নটা হচ্ছে, দেখুন, যদি আপনি ডিসাইড করেন যে আমাকে কেউ মাছ ভাজা করে খাওয়াবে রেগুলার, তাহলে কিন্তু আপনাকে যে মাছ ভাজা দেবেন তার মুডের উপর নির্ভর করছে আপনি মাছ ভাজা পাবেন কি পাবেন, রাইট? তো হ্যাঁ, যদি আপনি মাছটা ধরা নিজে শিখে যান এবং রান্নাটা শিখে নেন, তাহলে রোজ মাছ ভাজা আপনি পাবেন, রাইট? তো এখানে আজেন্ডা মেডিটেশন, হ্যাঁ, এখানে যেটা আমি আপনাদের শেখাতে চেয়েছি, কি করে নিজেদের ফিলিংটা, অনুভূতিটা তৈরি করবেন কৃতজ্ঞতার হ্যাঁ, হ্যাঁ, জায়গা। কেমন? প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে হ্যাঁ, বিছানাতেই থাকুন, 1 মিনিট 1.5 মিনিট করুন, নিজের হার্টে হাত রেখে তার যে লাবডুব লাবডুব যে সে বিট করছে, সেই বিটিংটা অনুভব করুন, এবং আপনার কৃতজ্ঞতা শুরু করুন। আপনার শরীর দিয়ে আগে করুন, তারপরে নেচারে চলে আসুন, রিলেশনে আসুন, কেরিয়ারে আসুন, অর্থে আসুন। আমি তো বলেই দিলাম, যা অর্থ এতদিন ইনকাম করেছেন তার জন্য কৃতজ্ঞ, যা আগামী দিন ইনকাম তার করবেন জন্য। তার জন্য রাইট। কৃতজ্ঞ, রাইট? তো এরকম ধরনের, এবার যত করতে থাকবেন না, তত আপনাদের চেতনা ছড়িয়ে পড়বে, এবং সব সময়তে এমন অনেক কিছু মনে পড়বে যার জন্য আপনাদের কৃতজ্ঞ থাকা উচিত। হ্যাঁ, কেমন? হুম। তো ও মেডিটেশন তো স্যার ব্যবস্থা ম্যাডাম, করেই দেবে। আর একটা জিনিস কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলুন। এটা আমি একটু রেকর্ড করছি, ওইটা শুনলেও তো কাজ হবে ম্যাডাম। কোনটা রেকর্ড করেছেন? মেডিটেশনটা রেকর্ড করেছেন? স্ক্রিন হ্যালো, রেকর্ড করেছেন কি? করছি, ওইটা আমি কানে দিয়ে শুনলেও তো কাজ হবে। প্রথম কথা হচ্ছে, জুম মিটিং এ পারমিশন না চাইলে স্ক্রিন রেকর্ডিং হয় না, শুধু আমাকেই রেকর্ড করতে পেরেছেন বডি ল্যাঙ্গুয়েজ, ম্যাডাম, ভয়েস মনে হয় আসবে না। ঠিক হ্যালো, আছে।
হুম। ঠিক আছে, আমি শুনতে পাচ্ছি না দাদা, ভাই আপনার কথা। আপনি স্যারের সাথে কথা বলে নেবেন, কেমন? ভালো থাকবেন। হ্যাঁ। জয় যোগীরাজ। আচ্ছা, আমি একটু মনিকা মজুমদার, আপনি কি কথা বলবেন? আমি আসলে নতুন মুখ দেখছি তো, ওই জন্য আমি ইন্টারাক্ট করছি আর কি। এক সেকেন্ড, প্রণাম। এক সেকেন্ড। আহ জয় যোগীরাজ। জয় যোগীরাজ। জয় যোগীরাজ। প্রণাম ম্যাম। হ্যাঁ, আজকের মেডিটেশনটা খুবই ভালো লেগেছে আর ধন্যবাদ। খুব এনজয় করেছি। আর আমি তো প্রথম আপনার সঙ্গে এটা করে খুব ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভালো থ্যাংক ইউ। থাকুন। নেক্সট টাইম আবার, হ্যাঁ আমি নেক্সট টাইম আবারও আপনি আসবেন। আবারও আপনার চেষ্টা করবো আসতে। অ্যাকচুয়ালি আমার সময় হয় না, আমি সেই জন্য হুম, আসতে পারি না। যেদিন যেদিন বাধ্য হয়ে আসতে আর কি, সেদিন চেষ্টা করে হ্যাঁ এলে আপনাদের তো, কিছু না কিছু। এলে আমাদের আরো ভালো লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ কিন্তু ম্যাম। কিন্তু এটা শিখে গেছেন তো কিভাবে গ্র্যাটিটিউড ফিল হ্যাঁ করতে হবে। হ্যাঁ 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 এটাই আমার সাকসেস। কেমন? ভালো হ্যাঁ থাকবেন। হ্যাঁ অবশ্যই। এছাড়া আপনার ভিডিও আমি এসে ইউটিউবে দেখেছি আগে। আচ্ছা 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 আচ্ছা। আপনার ইউটিউবে আপনারটা দেখে আমি ইন্সপায়ার হয়েছি, তার জন্য করেছি। আপনার ওই ভিডিও গুলো আমার খুব ভালো লেগেছে। এক সেকেন্ড, আমি তো আপনাকে খুঁজেই পাচ্ছি না, কোথায় যে গেলেন আপনি। আপনি দাঁড়ান এক সেকেন্ড। মানে ভিডিও দেখেছেন বলতে কি ইউটিউবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে আচ্ছা আপনার আচ্ছা খুব আচ্ছা ভালো লেগেছে তখন। সেখান আচ্ছা থেকেও আমি আচ্ছা। অনেকটা কিছু জানতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। ভালো থাকো। আমারও খুব ভালো লাগলো, আপনার নতুন মুখ দেখলাম তাই আমি ডাকলাম। হ্যাঁ অবশ্যই, এটা আমিও খুব ভালো লাগলো যে আপনি আমাকে দেখে জিজ্ঞাসা করলেন। ভালো থাকো। আর কে আছেন নতুন মুখ? আড়িদার তফাদার, আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। আহ রামকৃষ্ণ পাল, দেবাশী, আচ্ছা প্রদীপ চক্রবর্তী, আপনি কি কিছু বলবেন? জয় যোগীরাজ। আচ্ছা, হ্যাঁ, জয় থ্যাংক ইউ যোগীরাজ। ম্যাডাম। খুব ভালো লাগলো, আপনার ভয়েসটা খুব ভালো। আমি তো ইউটিউবে দেখি, আপনার ভিডিও রয়েছে, আচ্ছা চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অনেক সবগুলোই ধন্যবাদ, দেখি, থ্যাংক ইউ। মোটামুটি সব ঠিক আছে। হুম, সব ঠিক আছে, খুব ভালো। হুম, ভালো থাকুন, ঠিক আছে। শুভরাত্রি। জয় যোগীরাজ। জয় যোগীরাজ। রামকৃষ্ণদা, দেবাশিসদা, রত্না বলে একজনকে দেখছি। আর আর তো কাউকে আমি পাচ্ছি না। জয়া ম্যামের তো ভিডিও বন্ধ, এই সময়টা বন্ধই থাকে। ঠিক আছে, ওকে, আপনি কিছু বলবেন? আর হরিহর দা, আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড। আচ্ছা আছেন জয়া ম্যাম, ওকে ওকে ওকে। দাঁড়ান, আমি গান করবো আপনাকে। হরিহর বাবু কিছু বলবেন? নমস্কার নমস্কার। আমি কিন্তু শুনতে পাচ্ছি না আপনার কথা। জয় জয় যোগীরাজ। জয় যোগীরাজ, জয় যোগীরাজ। নমস্কার ম্যাম। নমস্কার। ম্যাম আজকের মেডিটেশন খুব সুন্দর, দারুণ লেগেছে ম্যাম। অভিভূত হয়েছি। দারুণ দারুণ ম্যাম, মাঝে মধ্যে এই ম্যাম হলে ভালো, খুব ভালো হয়। কারণ কৃতজ্ঞতা নিজের প্রতি জানানো আজকে জানলাম ম্যাম। ধন্যবাদ আপনাকে। নিজের প্রতি কৃতজ্ঞতা থাকা সারাদিনে। ধন্যবাদ ম্যাম আপনাকে। একদম প্রণাম ম্যাম, প্রণাম। একদম। আর জেনে সকালবেলায় প্রত্যেককে বলে রাখছি, প্রতিদিন এই মেডিটেশনটা যেটুকু আপনাদের মনে আছে, অ্যাটলিস্ট চেষ্টা তো বুঝে গেলেন যে আমার ঘুম থেকে উঠে আমাকে কৃতজ্ঞ হ্যাঁ থাকতে, ম্যাম। রাইট? এটা হ্যাঁ ম্যাম, হ্যাঁ করবেন ম্যাম। সারা হ্যাঁ দিন, কিন্তু আপনারা
রিসিভিং সেন্টারে পরিণত হবেন। কেমন? শুভরাত্রি মনিকা ম্যাম, মনিকা মজুমদার। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে দাদা, ভালো থাকুন। ম্যাজিক ঘটুক আপনাদের প্রত্যেকের জীবনে। ওকে, আপনারাই তো ম্যাজিশিয়ান। ওকে জয়া ম্যাম, একবার একটু আমি মুখটা দেখি, দেখে আমি ম্যাম খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে, প্রতিদিন দারুণ হয়েছে করতে ম্যাম, হবে। দারুণ হয়েছে। সকালে উঠেই করবো ম্যাম। আপনি আসলে এত ভেতরে আমাদের আত্মাকে ছুঁয়ে যান না, মানে কি বলবো ম্যাম, দুর্দান্ত লাগে, দুর্দান্ত লাগে। আর আপনার নিজের জীবনটাকে তুলে ধরেন বলে আমাদের আরো ব্যাপারটা প্র্যাকটিক্যাল হয়ে যায়। আর থ্যাংক ইউ ম্যাম, জয় জগন্নাথ। সব থেকে বড় কথা হচ্ছে, যেহেতু আপনার কাছে এনএলপি নলেজ আছে, তো আপনার একে একে দুই করে ব্যাপারটাকে নিয়ে মানে কি বলবো, কনজিউম করতে অনেক সুবিধে হচ্ছে, একদম শুষে নেওয়ার মতন জায়গাটা হচ্ছে। ঠিকই বলেছেন ম্যাম। খুব ভালো ঠিক থাকবেন। আছে, জয় রবিরাজ ম্যাম, প্রণাম একদম নেবেন, ভালো থাকবেন। ঠিক একদম আছে, আমি এটা ভালো বন্ধ থাকবেন। করছি আমার ভিডিওটা। একদম, আমি নিজেও এবার বন্ধ করবো। ওকে, রোববার দেখা হ্যাঁ হবে, হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ম্যাম, ঠিক আছে। ওকে 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 বন্ধুরা, আজকে তাহলে আসছি ম্যাজিশিয়ানস। আপনাদের সবার জীবনে ভীষণ ভীষণ ভাবে ম্যাজিক ঘটুক। আপনারা প্রত্যেকে এক একটা রিসিভিং সেন্টারে পরিণত হন। ইউনিভার্স যেন আপনাদের এমন একটা পাত্রের মতো দেখতে পায়, যে পাত্র প্রাচুর্য, ভালোবাসা, শান্তি, সমৃদ্ধি সবকিছুর আশীর্বাদে পরিপূর্ণ হয়ে যায়। ওকে, শুভ্রা কিছু বলতে চাইছো? আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও তো, এক সেকেন্ড, এক সেকেন্ড। আমি তো বেরিয়ে যাবো ভাবছিলাম, কারণ ম্যাম লাস্ট একটু বলুন না, একটু আগে যেটা বললেন কি বাবা? নিজেকে ইউনিভার্সের ওটা পাত্রে ওটা আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন এটা আমার, বলছে, আমি না এটা ভুলে এটা যাবো আমার বলে এটা ব্লেসিং, জিস্ট এটা আমার ব্লেসিং। মানে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি এটা আমার আশীর্বাদ, মানে আমার আজেন্ডা। সেটা হচ্ছে আমরা কৃতজ্ঞ থাকবো এবং নিজেকে, আমি কি বলেছি, তুমি কি শুরু থেকে ছিলে ক্লাসে? হ্যাঁ আমি আমি বলছি, আমি আপনার ক্লাসটা আমি এত তো লেখা সম্ভব না, যদি ভুলে যেতে না যাই। আমি ছোট করে একটা জিস্ট করেছি, যেমন সকালে বিছানায় উঠে নিজের হার্টে হাত রেখো, হার্টের ধ্বনি শোনো, কৃতজ্ঞ থাকো তার কার্যকারিতায়, নিজেকে দিয়ে কৃতজ্ঞতা অনুশীলন করো প্রথমে, নিজের হুম শরীর দিয়ে শুরু করো এবং নিজের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুরু করব। তারপর বাইরে প্রতিটি জিনিসের প্রতি কৃতজ্ঞ থাকবো, স্বাস্থ্য, রিলেশন, কেরিয়ার, মান সম্পর্কিত সব কিছুতে কৃতজ্ঞতা অনুসরণ করব। থ্যাংক ইউ সর্বদা সব সিচুয়েশনে ধন্যবাদ জানাবো, কারণ হয় তোমায় শেখাতে নয়তো কিছু দিতে এসেছে, তা সে হুম মানুষ হোক বা ঘটনা বা প্রকৃতি, হুম সর্বদাই হুম গুরু স্মরণ হুম রাখবো। প্রতিদিন ঘুম থেকে উঠে এইভাবে আমরা প্র্যাকটিস শুরু করব, নিজেকে রিসিভিং সেন্টারে পরিণত করব। আমি এটুকুনি জিনিস লিখেছি ম্যাম, আপনি যা বলেছেন। একদম, আমি একদমই ঠিক লিখেছো, আর তোমার নতুন করে কিছু করার নেই। আমি বলতে চাইছি যে তুমি বোধহয় শুরুটা আমি মিস আমি করেছো। আমি কোথায় ম্যাম তুমি শুরুটা শুরুটা কি ওই যে মিস একটু করেছো। একটু নেট ব্যাপারটা চ্যালেঞ্জে হচ্ছে, ছিলাম তো। আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে একজন মানুষ যদি রাগী হয়, তাহলে সে রাগী হিসেবে পরিচিতি কেন পাচ্ছে? কারণ সে ফ্রিকুয়েন্টলি রেগে যাচ্ছে। হুম এবার সে ফ্রিকুয়েন্টলি কেন রাখছে? কারণ তার জীবনে রাগের ঘটনা বারবার ঘটছে। হুম মেবি তার ভাতে বারবার চুল পড়ছে, মেবি বাচ্চা অবাধ্যতা করছে, মেবি স্ত্রী মুখে মুখে তর্ক করছেন বা স্বামী মুখে মুখে তর্ক করছেন, মেবি তার বস কিছু ভুলভাল বলছে, মেবি বাসে উঠে কেউ তার পা মারিয়ে দিচ্ছে, হচ্ছে, তবে না সে রেগে যাচ্ছে। তাহলে এই যে ফ্রিকোয়েন্টলি রাগের কারণ ঘটছে কেন, সেটা হচ্ছে ইউনিভার্স, বাংলা, সংস্কৃত, হিন্দি, উর্দু, আরবি, ফার্সি, পালি, কোনো ভাষা বোঝে না, ইউনিভার্স ফিলিং এর ভাষা বোঝে। এটা তো আমরা জেনে গেছি, যারা আছেন আরএমপি ক্লাসে তাদের কাছে এটা একদম ক্লিয়ার। এবার রাগ একটা চরম ফিলিং, ইমোশন, অনুভূতি।
এবার আমি যখন রেগে যাচ্ছি তখন কি হচ্ছে, আমি ইউনিভার্সের সাথে একটা কসমিক কমিউনিকেশন তৈরি করছি। আই অ্যাম দ্য রিসিভিং সেন্টার অফ অ্যাঙ্গার, যার উত্তরে ইউনিভার্স বলছে তথাস্তু। আর সেই কারণে বারবার আমি ওইরকম ঘটনা, ওরকম মানুষজন সবকিছুকে অ্যাট্রাক্ট করছি এবং আমি রেগে যাচ্ছি।